আলাইকুম। আসলে আমার বাচ্চার যে সমস্যাটা এটা আমি প্রথমে বুঝতে পারি নাই। ধীরে, ধীরে তখন বুঝতে পারলাম। তারপরে তো আপনার ডক্টরের সঙ্গে দেখা করার পর বুঝলাম যে আসলে আমার ছেলের সমস্যাটা অনেক বড়। আমি সেভাবে বুঝতে পারিনি যে ও বাইরে থাকতে চায় না কেন? আরকি অনেক সমস্যা। তারপরে টোটাল সমস্যা যেটা বুঝলাম যে ওর চোখের সমস্যা। আল্লাহর রহমতে এখন ট্রিটমেন্ট নিয়ে ও আগের থেকে অনেকটা বেটার। আল্লাহর রহমত আরও ভালো হবে। ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আপনি কিছু বলবেন? ফার্স্ট টাইমে আমরা যখনই জানতে চাই বুঝলাম যে আমরা ফার্স্ট টাইমে ফেল করে বিষয়টা কোনোভাবে বুঝতে চাইনি বা বুঝাইনি আমাদের কাজের চেষ্টার জন্য বা ছেলেকে যে সময় যে একটা দিবে ওরকম অন্য ছিল না, আমাদের মাঝখানে ছিল না। বরং বুঝতাম যে আমার বাচ্চাকে আমার সময় দিতে হবে। সময় দিতে গিয়ে দেখা যাচ্ছে আমরা ওর সাথে করলাম মোটিভেট করলাম যে সময় দিতেছে না কেন, বা আমরা ওকে দিতেছি না, ও আমাদের দিতেছে না, শুধু ফোন টিভি নিয়ে কেন আসে, বাইরে খেলতেছে না কেন, এগুলো নিয়ে অ্যানালাইসিস করলাম। পরে ফার্স্ট টাইমে দেখলাম ওর টিভি বা ফোন কাছে থেকে দাঁড়িয়ে ফার্স্ট ওটা দেখার পর পরে অ্যানালাইস করলাম যে আমার ওয়াইফকে বলবো যে চলো কোথাও চোখ হসপিটালে গিয়ে কোনো ভালো ডক্টরের কাছে দেখে। ফার্স্ট টাইমে আমরা আপনার আসলে চক্ষু হাসপাতালে যাই দিয়ে উনি বলতেছে যে কোনো একটা সায়েন্স স্পেশালিস্ট বা চক্ষু যে বিশেষজ্ঞ আছে ওনার কাছে চলে যায়। তারপর নেক্সট টাইম আমার ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড বলতেছে চলেন আমাদের সমস্যা আছে ওনার কাছে দেখে গিয়ে ইনশাল্লাহ ভালো হবে। এখন তো আপনার সঙ্গে দেখা হলো, আসলাম এখানে এসে আপনি যে উপদেশটা দিলেন আমাদের অনেক উপকার হয়েছে। অবশ্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ যে আমার উপদেশটা আপনারা ফলো করে। থেকে আপনি যে উপদেশটা দিয়েছিলেন আমার ছেলে ইনশাল্লাহ 50% মানে আপনারই অবদানটা অনেক আমাদের জীবনে, কারণ আমরা প্রথমে তো বুঝতে পারি না। আপনি আপনার অনেক স্যার ছিল জাকির আহমেদ স্যার, এখনো উনি অবশ্য যে ট্রিটমেন্ট দিয়েছে ইনশাল্লাহ আমরা অনেকেই ওখান থেকে পেয়েছি, ইনশাল্লাহ আবও পাবো আমরা আশাবাদী। আপনাদের মাধ্যমে আপনার মাধ্যমে আমার ছেলের জন্য একটু অবশ্যই দোয়া করবেন। জি ইনশাল্লাহ, নেক্সট টাইমে এরকম ইনশাল্লাহ ওর জন্য আরো বড় হয় ইনশাল্লাহ। আরো যেন আমি এই জন্য বলি যে যাদের সন্তান আছে যে 3 বছর 4 বছর ওদেরকে আপনারা ফোন বা টিভিতে সময় না দিয়ে বাইরে ওদের সময় দেবেন, ঘুরতে নিয়ে যাবেন, বাচ্চাদের সাথে খেলতে দেবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আমাদের বাচ্চাদের কোনো সমস্যা হওয়ার কোনো অপশন থাকবে না। ইনশাল্লাহ আমার ছেলের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।